যদি তুমি বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের প্রথম তৃতীয় কিংবা পঞ্চম সেমিস্টারের ছাত্র কিংবা ছাত্রী হও, আর যদি তুমি এখনও ঠিক বুঝে না থাকো তোমার পরীক্ষা কবে শুরু হচ্ছে, কোন দিনে কোন পেপার, ফার্স্ট হাফ নাকি সেকেন্ড হাফ, এমসিকিউ পেপার আছে নাকি নেই, এক্সাম সেন্টার কোথায়, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে পরীক্ষার আগে গিয়ে কিন্তু ভীষণ সমস্যায় পড়বে। কারণ আজকের এই ভিডিওটিতে আমি বাঁকুড়া ইউনিভার্সিটির অফিসিয়াল নোটিশ লাইন বাই লাইন ভেঙে তোমাদের জন্য একদম পরিষ্কার করে বুঝিয়ে দেবো। তো যাই হোক, আমি হচ্ছি বাপি বিশ্বাস, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই স্টাডি কার্ড WB ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলে আমরা শুধু রুটিন দেখাই না, আমরা রুটিনের মানে, ভুলের জায়গা আর তোমার কি করা উচিত সেটাও দেখাই। তো চলো ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নিও। এই ভিডিওটিতে আমরা 5টা ধাপে পুরো বিষয়টা বুঝবো। প্রথম ধাপে আলোচনা করব এই রুটিন কাদের কাদের জন্য, পরীক্ষা কবে থেকে কবে, ফার্স্ট হাফ অ্যান্ড সেকেন্ড হাফ এই দুটোর মানে কি, এমসিকিউ, সাবজেক্ট ডিউরেশন মানে কোন সাবজেক্টের জন্য কত সময়সীমা ধার্য করা হয়েছে, এইসি থেকে শুরু করে এসএসসি ভিএসসি প্রত্যেকটা বিষয়, সেই সঙ্গে 5টা মারাত্মক ভুল যেগুলো করলে এক্সাম নষ্ট হতে পারে। শেষে থাকবে একটা সুপার এন্ডিং যেটা তোমাদের প্রত্যেকের কাজে লাগবে। তো যাই হোক, শুরু করছি স্পেশাল ভিডিওটি। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ পরীক্ষার রুটিনের নোটিফিকেশন। এর আগেও আমরা দেখেছি নোটিশ উঠে আসার পরে কিছু মানে রুটিন প্রকাশিত হওয়ার পরে রুটিনের মধ্যে কিন্তু বেশ কিছু পরিবর্তন করা হয়। তো রুটিনের মধ্যে কোনো কিছু পরিবর্তন হয়ে গেলে আমরা তৎক্ষণাৎ সেটাকে ভিডিও করে তোমাদের সামনে শেয়ার করব। আপাতত যে রুটিন রয়েছে সেটাকে তোমাদের সামনে শেয়ার করছি। ভিডিওটির প্রথম পার্ট যেখানে আমরা আলোচনা করব এই রুটিনটা কাদের জন্য। দেখো এখানে নোটিশ আকারে এই বিষয়টা সুন্দর করে লিখে দেওয়া রয়েছে যে এই রুটিনটা স্পেশালি কাদের জন্য ধার্য হতে চলেছে। যারা সিবিসিএস সিস্টেমে অর্থাৎ 3 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের অনার্স এবং প্রোগ্রাম কোর্সের ছাত্রছাত্রী রয়েছে ব্যাকলগ সিস্টেমে, তোমাদের জন্য এই রুটিনটা একদম সুন্দর করে আমরা আলোচনা করব। সেই সঙ্গে যারা এনইপির আন্ডারে রয়েছে অর্থাৎ 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের প্রথম সেমিস্টার, সেই সঙ্গে তৃতীয় সেমিস্টার, সেই সঙ্গে 5th সেমিস্টার, এই 3টা সেমিস্টার অর্থাৎ এনইপির 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের প্রথম, তৃতীয় এবং পঞ্চম সেমিস্টারের যে ছাত্রছাত্রী রয়েছে তোমাদের জন্য এই পরীক্ষা রুটিন। অর্থাৎ তুমি আর্টস কোর্স হতে পারে, তোমাদের সায়েন্স কমার্স যাই পড়ো না কেন, সিবিসিএস হোক কিংবা এনইপি যে কোনো সিস্টেমে থাকো না কেন, এই রুটিন তোমার জন্য গুরুত্বপূর্ণ। এবার শুরু করছি ভিডিওটির সেকেন্ড পার্ট, যেখানে আমরা আলোচনা করব পরীক্ষা কবে থেকে শুরু এবং কবে শেষ। আমরা নিচে এসে এই বিষয়টাকে সুন্দর করে দেখে নেব। তো ডেট আমরা দেখতে পাচ্ছি 20 জানুয়ারি আমাদের পরীক্ষা শুরু হচ্ছে, এবং আমি যদি নিচে আসি তাহলে আমাদের পরীক্ষাটা শেষ হচ্ছে 12ই ফেব্রুয়ারি। ঠিক আছে, তাহলে 20 জানুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি আমাদের পরীক্ষা চলবে প্রায় 24 মানে 24 দিনের মধ্যেই কিন্তু আমাদের সব পরীক্ষা ক্লিয়ার হয়ে যাবে। ইউজি এন্ড সেমিস্টার যেটা থিওরি পরীক্ষা সেটা কিন্তু বা সেগুলো শেষ হয়ে যাবে। কোনো আলাদা কলেজ ভিত্তিক তারিখ নেই, সবাই ইউনিভার্সিটির রুটিনই কিন্তু ফলো করবে। এমনটা না যে কলেজ তোমাদের রুটিন দেবে, সেটা কিন্তু না, এখানেই কিন্তু সম্পূর্ণ রুটিন প্রকাশ হয়েছে। এবার আসি সেকেন্ড পার্ট। এই সেকেন্ড পার্টে আমরা এই হাল্ফগুলোকে আলোচনা করব। হাল্ফ অর্থাৎ কি? দেখো প্রতিদিন পরীক্ষা হবে 2টো হাল্ফে। আর ফার্স্ট যেটা হচ্ছে হাল্ফ 1 সাধারণত সকাল শিফট, মানে প্রথম যেটা হাল্ফ সেটা হচ্ছে সকালের শিফট, আর সেকেন্ড যেটা রয়েছে সেটা দুপুরের শিফট। তো সাধারণত সকালের শিফট এখানে থাকবে মেজর কোর্সের পরীক্ষা, এখানে আমি মার্ক করে দিচ্ছি। এখানে তোমরা মেজর কোর্সের পরীক্ষাগুলো পাবে, মাইনর কোর্সের পরীক্ষাগুলো পাবে, সেই সঙ্গে মাল্টিডিসিপ্লিনারি কোর্সের পরীক্ষাগুলো পাবে। একটু নিচে আসলে এসএসসি পেপারের পরীক্ষাগুলো পাবে, এবং কি বলে এসএসসির পরে আমরা দেখতে পাচ্ছি এইসি পেপার। একদম আমি যেভাবে বলছি সেভাবেই বুঝো, রুটিন বুঝতে কোনো অসুবিধা হবে না। ঠিক একইভাবে দুপুরের শিফটে যদি আসি, তো দুপুরের শিফটেও আমরা দেখতে পাচ্ছি যেটা সেকেন্ড হাল্ফ বলা হচ্ছে। তো সেকেন্ড হাল্ফ অর্থাৎ দুপুরের শিফট, এখানে কিছু কোর পেপারের পরীক্ষা থাকবে সেমিস্টার 3 এবং পঞ্চমের। আর যারা আর্টস মানে সায়েন্স এবং কমার্স, বাংলা, হিস্ট্রি যাদের রয়েছে তাদের জন্য এটা একটু পরে আমি আরও ডিটেলসে বলবো। যাদের প্রোগ্রাম কোর্সে ডিএসসি পেপারগুলো রয়েছে, ডিএসসি পেপারগুলোরও পরীক্ষা কিন্তু এখানে হবে। এখানে দেখতে পাচ্ছ ডিএসসি, এসএসসি, ডিএসসি 2 জিই এই ধরনের পেপার স্পেশালি তাদের জন্য যারা হচ্ছে 3rd এবং 5th সেমিস্টারের 3 বছরের সিস্টেমে, আগের সিবিসিএস সিস্টেম। ঠিক আছে, অর্থাৎ এনইপি এখানে লেখা আছে, এখানেও এনইপি। এই ফার্স্ট হাল্ফে যে এনইপির সিস্টেমটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্পেশালি আর্টস সাবজেক্ট, তবে বাংলা হিস্ট্রি বাদে। ঠিক আছে, এখানে সেকেন্ড হাল্ফ অর্থাৎ দুপুরের যে শিফট, সেখানে যে 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের যে রুটিনটা আছে এটা স্পেশালি সায়েন্স যুক্ত সাবজেক্ট,
সায়েন্স স্ট্রিমের, তবে এখানে বাংলার হিস্ট্রিটাকে কিন্তু রাখা হয়েছে, এখানে বাংলা হিস্ট্রিটাকে রাখা হয়নি। আমরা আরও সুন্দর করে একটু পরে বুঝবো। তো ইউনিভার্সিটির নোটিশে এবার একটু আরও ডিটেলসে আসি আমাদের পরের পার্ট, অর্থাৎ ভিডিওটির চতুর্থ পার্ট, যেখানে আমরা আলোচনা করব আর্টস, সায়েন্স, কমার্স এক্সাম ডিউরেশন বা সময়সীমা সম্পর্কে। দেখো, আর্টস সাবজেক্ট যাদের রয়েছে, আর্টস সাবজেক্টের মধ্যে এখানে আমি মার্ক করছি, আর্টস সাবজেক্টের মধ্যে কিন্তু বাংলা আর হিস্ট্রিকে রাখা হয়নি এখানে। তাহলে কি কি থাকবে, একটু নিচে আসলে সাবজেক্টের বিষয়গুলিকে সুন্দর করে এখানে লেখা আছে। দেখো, এখানে সুন্দর করে লেখা রয়েছে আর্টস সাবজেক্টগুলোর মধ্যে পড়বে এডুকেশন, ইংলিশ, মিউজিক, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সাঁওতালি, সোশিওলজি, সোশ্যাল ওয়ার্ক, বিবিএম, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস, এই ধরনের সাবজেক্ট। তবে এই আর্টস সাবজেক্টের মধ্যে কিন্তু কোনো প্রকার বাংলা আর হিস্ট্রি এই দুটোর মধ্যে সাবজেক্ট রাখা হয়নি। সায়েন্স স্ট্রিমের মধ্যে যে সাবজেক্টগুলো হয়তো আমরা সবাই জানি, এনভায়রনমেন্টাল সায়েন্স, জিওগ্রাফি, জিওলজি, ম্যাথামেটিক্স, মাইক্রোবায়োগ্রাফি, নিউট্রিশন, ফিজিক্স, তারপরে এই ধরনের যত সাবজেক্ট, বোটানি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, তবে এখানে কিন্তু হিস্ট্রি আর বাংলা সেই সঙ্গে কমার্সের কিছু সাবজেক্টকে রাখা আছে। আশা করি সুন্দর করে তোমাদের বিষয়টাকে বোঝাতে পারলাম। পরীক্ষার সময়সীমা কিন্তু তোমাদের কোশ্চেন পেপার অনুযায়ী হবে, সেটা কিন্তু সুন্দর করে সেখানে লেখা থাকবে। এবার এমসিকিউ কিছু পেপার আছে সেগুলোকে জানি, তারপরে রুটিনে প্রবেশ করবো। দেখো, এটা আমাদের পঞ্চম পাঠ। তো এমসিকিউ পেপার সম্পর্কে আলোচনা করি। এখানে বা নোটিশে খুব সুন্দর করে লেখা আছে কিছু পেপার এমসিকিউ টাইপ হবে, উত্তর দিতে হবে ইউনিভার্সিটির দেওয়া এমসিকিউ বুকলেটে। মানে তোমাদের কোনো প্রকার বাড়ি থেকে কোনো প্রকার উত্তর লেখার যে সাদা পেজ বা লুজ শিট সেটা কিন্তু নিয়ে যাওয়া যাবে না। অনেক ছাত্রছাত্রী এখানে এখনও কিন্তু জানো না, এমসিকিউ পেপার আলাদা অ্যান্সার শিট থাকে না, এটা তোমাদের কলেজ থেকে দিয়ে দেওয়া হয়। এখন শোনো, এই ভিডিওটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, আমি কিছু মোটামুটি 5টার মতো নেগেটিভ পয়েন্ট বলবো যেগুলোকে তোমাদের অ্যাভয়েড করতে হবে। তো সেগুলিকে বলার আগে রুটিনটা একটু খোলসা করি, কারণ অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে। আমি একটা বিষয় বলবো যাতে করে প্রত্যেকের বুঝতে সুবিধা হয়। এটাই কিন্তু সেম রুটিন। ডেট শুরু হচ্ছে 20 তারিখ, 20 জানুয়ারি থেকে পরীক্ষা। সেদিন স্পেশালি মেজর 9-এর পরীক্ষা। এবার মেজর 9 কাদের আছে? মেজর 9 আছে 5th সেমিস্টারে। এখানে কি 3rd সেমিস্টারের এক্সাম আছে? না, 3rd সেমিস্টারের এক্সাম কিন্তু নেই। তাহলে মেজর 9-এ কোন কোন সাবজেক্টের পরীক্ষা এখানে সুন্দর করে লেখা আছে। আর্টস স্ট্রিমের সব সাবজেক্ট, বাংলা বাদে আর হিস্ট্রি বাদে। আশা করি বুঝতে পারলাম। তাহলে কারো যদি ইংলিশ থাকে মেজর 9-এ 5th সেমিস্টারে পড়ে, তার প্রথম পরীক্ষা 20 তারিখ। কারো যদি পলিটিক্যাল সায়েন্স থাকে মেজর 9-এ, তার পরীক্ষা 20 তারিখ। ফার্স্ট হাফ অর্থাৎ যে প্রথম সকালের স্ট্রিমটা থাকবে, টাইম তোমাদের অ্যাডমিট কার্ডে সুন্দর করে লেখা থাকবে। আশা করি বলতে পারলাম। তাহলে অন্যদিকে এই সেম 20 তারিখ মেজর 9-এর পরীক্ষা সেকেন্ড হাফ দুপুরের দিকে হবে যাদের বাংলা। এবার বাংলাতে যারা 5th সেমিস্টারে রয়েছে, বাংলা মেজর 9 রয়েছে, তোমার পরীক্ষা কবে? 20 তারিখে হবে, কিন্তু দুপুরের শিফটে। ঠিক আছে। কারো হিস্ট্রি সাবজেক্ট রয়েছে মেজর 9-এ, তোমার পরীক্ষা কবে? 20 তারিখই হবে, কিন্তু সেকেন্ড শিফটে। আশা করি এই সুন্দর করে বিষয়টা তোমাদের বোঝাতে পারলাম। এবার নিচে আসি। নিচে আসলে আমাদের পরের এক্সাম ডেট হচ্ছে 21 তারিখ। 21 তারিখের পরীক্ষা মেজর 3। মেজর 3 কাদের জন্য? 3rd সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য। ওকে। তো 3rd সেমিস্টারে কোন সাবজেক্টের পরীক্ষা 21 তারিখ মেজর 3-তে? কোন সাবজেক্টের কখন হচ্ছে? প্রথম সকালের দিকে। কোন সাবজেক্ট? বাংলার হিস্ট্রি বাদে যে সমস্ত সাবজেক্টগুলো আর্টস কোর্সের মধ্যে পড়ে, শুরুতেই বললাম সেই সমস্ত সাবজেক্ট। অন্যদিকে যারা সায়েন্স স্ট্রিমে রয়েছে মেজর 3-তে, কিন্তু বাংলা হিস্ট্রি আছে বা অন্যদিকে সায়েন্স কোর্সের সাবজেক্টও আছে, তোমাদের পরীক্ষা 21 তারিখ দুপুরের শিফটে। এভাবে প্রত্যেকটা বিষয় বুঝে নাও। তারপরে 27 তারিখ শুরু হচ্ছে মেজর 1, প্রথম সেমিস্টারে। তার মানে একটা বিষয় বোঝো, প্রথমে 5th সেমিস্টার, তারপরের দিন 3rd সেমিস্টার, তারপরের দিন 1st সেমিস্টার। ওকে, সুন্দর করে দেখে রাখো। কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট খোলা রয়েছে, সবাই সেখানে কমেন্টে জানাতে পারো। এবার বলি ভিডিওটির মোস্ট ভাইটাল ইম্পর্টেন্ট বিষয়, যে 5টা ভুল তোমাদের এড়িয়ে চলতে হবে। প্রথম ভুল, এখানে ক্রস চিহ্ন দিয়ে দিলাম। হালফ ফার্স্ট আর সেকেন্ড হালফ না দেখে এক্সাম সেন্টারে যাবে না। আবারও বলছি, এই হালফগুলো বোঝা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ধরো তোমার মেজরে নিউট্রিশন সাবজেক্টটা রয়েছে, 5th সেমিস্টারে পড়ো, মেজর 9-এর পরীক্ষা তুমি সকালের স্ট্রিমে দিতে গিয়েছো, তাহলে তুমি কি পরীক্ষা দিতে পারবে? না, কারণ সায়েন্স কোর্সের পরীক্ষা হচ্ছে মেজর 9-এর পরীক্ষা 20 তারিখে, কিন্তু দুপুরের শিফটে। তাহলে তুমি সকালের শিফটে কেন যাবে? দুপুরের শিফটে যাবে। তার জন্য প্রথমেই বলছি, এই হালফের যে বিষয়গুলো সেটাকে ভালো করে বুঝো। দ্বিতীয় যে ভুল, সেটা হচ্ছে কোনটা সিবিসিএস আর কোনটা এনইপি, এই দুটো বিষয় ভালো করে বুঝো। এখানে সুন্দর করে বিষয়টা লেখাই আছে যে এগুলো হচ্ছে এনইপির স্টুডেন্ট আর এগুলো হচ্ছে প্রোগ্রামের স্টুডেন্ট। ওকে, এবার ধরো কেউ আছে যারা 3rd সেমিস্টারে ব্যাক পেয়েছিলে সিবিসি সিস্টেমে 3 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সে, পলিটিক্যাল সায়েন্স কিংবা বোটানি,
এই ধরনের সাবজেক্টে তারা পরীক্ষা দেবে। যদি থার্ড সেমিস্টারে কেউ থেকে থাকে তাহলে তাদের এই সাবজেক্টের পরীক্ষা। ওকে, অন্যদিকে যারা প্রোগ্রাম কোর্স, এটা থার্ড সেমিস্টারে 3 বছরের যারা অনার্স কোর্সে ছিল, কোর 11-এর পরীক্ষা, কোর 5-এর পরীক্ষা কবে কবে হবে সেগুলোকে দেখে নেবে। এভাবে এটা হচ্ছে দ্বিতীয় ভুল। এবার এখানে যারা এনইপিতে রয়েছে, এনইপির যে বিষয়টা সেটাই ফলো করবে। কোন সেমিস্টারে রয়েছে সেই সেমিস্টারের বিষয়টা কোর্স কোড মেজর 3 মানে থার্ড সেমিস্টার, মেজর 1 মানে ফার্স্ট সেমিস্টার, মেজর 9 মানে ফিফথ সেমিস্টার, এভাবে ফলো করবে। নেক্সট যেটা ভুল, এমসিকিউ পেপারকে সাধারণত থিওরি ভেবে নেওয়া। এমসিকিউ পেপার থিওরি পেপার না, আশা করি বলতে পারলাম। হ্যাঁ, তোমরা পড়বে থিওরি, কিন্তু সেখানে উত্তর কিন্তু 4টা অপশন থাকবে, তারা একটা অপশনকে সঠিক করতে হবে। পরবর্তী যেটা ভুল, এক্সাম সেন্টার লিস্ট না দেখে আন্দাজে যাওয়া। এখানে যদি এক্সাম সেন্টারগুলো সুন্দর করে লেখা রয়েছে, তোমরা এক্সাম সেন্টার সুন্দর করে দেখে তারপরে যাবে। এই হচ্ছে এক্সাম সেন্টার। এক্সাম সেন্টারগুলো ভালো করে বোঝো। হয়তো এক্সাম সেন্টার সম্পর্কে আমরা নেক্সট একটা আলাদা স্পেশাল ক্লাস তোমাদের জন্য তৈরি করব। পরবর্তী ভুল যেটা মোস্ট ইম্পর্টেন্ট, অ্যাডমিট কার্ড ভালো করে না পড়া। অ্যাডমিট কার্ডটা সুন্দর করে তোমাদের পড়তে হবে, আর অ্যাডমিট কার্ড সংক্রান্ত ক্লাস খুব দ্রুত তোমাদের সামনে আমরা উপস্থাপন করব। এই 5টা ভুল মানো। এক্সাম মিস, পেপার ক্যান্সেল, 1 বছর নষ্ট, এগুলো হবে না। দেখো, রুটিন শুধু একটা কাগজ না, রুটিন মানে তোমার পরিশ্রমের ফল দেওয়ার সময়। একটা ছোট ভুল আর পুরো বছরের ক্ষতি। তাই আজই রুটিন ডাউনলোড করো। এখানে রুটিন রয়েছে, যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে থাকো তাহলে প্রত্যেকটা বিষয় তো পেয়েই যাবে। আর পুরো বছরের ক্ষতি, নিজের সাবজেক্ট যে সার্কেল সেটা সুন্দর করে করো, কোন কোন সাবজেক্ট রয়েছে, ফার্স্ট হাফ সেকেন্ড হাফ মার্ক করো, ঠিক আছে। আর এই ভিডিওটা তোমার একটুকু কাজে আসলে লাইক করো, সাবস্ক্রাইব করো স্টাডিকা ডাব্লিউবি ইউটিউব চ্যানেলকে, আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ এক্সামের খবর একা জানলে লাভ নেই, সবাই জানলে তবেই উপকার। দেখা হচ্ছে পরের ক্লাসে।